আমি ইন্ডিয়ার মুম্বাইয়ে অটো চালাই। এই শহরে অলিগলি সব আমার চেনা জানা। কিন্তু এই শহরের একটা রাস্তায় আমি কখনো যেতে চাই না। সেই ভয়ঙ্কর রাস্তার নাম আরে কলোনি। আজ থেকে ৮-১০ বছর আগে অনেক রাতে একজন যাত্রীকে নিয়ে রয়্যাল প্লাস সোসাইটির ওখানে নামিয়ে দিয়ে আমি বাসার দিকে আসছিলাম। সেই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে। সেদিন অনেক বাতাস ছিল, সাথে হালকা ঠান্ডা পড়ছে। আমি একটা গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। ঠিক এমন সময় সাদা শাড়ি পরা একটা মহিলা আমার গাড়ির সামনে চলে আসে। আমি সাথে সাথে গাড়ি ব্রেক করি, এটা দেখার জন্য যে মহিলাটার কিছু হলো কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেখানের আশেপাশে আমি কোনো মানুষ তো দূরে থাক, পাখি পর্যন্ত দেখলাম না। তারপর আমি ভাবলাম যে আমার চোখের ভুল হয়েছে হয়তো। তখন আমি আবার আমার গাড়িতে উঠি, গাড়ি স্টার্ট করি। তখনই আবার দেখতে পাই সেই মহিলাটা আমার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। মহিলাটা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি একটু আমাকে নিয়ে যাবে সামনে? বলেই গাড়িতে উঠে বসে। আমি গাড়ি চালানো শুরু করি এবং লক্ষ্য করি ওই মহিলা পুরাতন জরাজীর্ণ কাপড় পরা, সারা গায়ে ময়লা মাটি জড়ানো, তার চেহারা এলোমেলো চুল দিয়ে ঢাকা। আমার এটা ভেবে অবাক লাগছে, এই রাত ৩টা বাজে মহিলাটা কোথায় যাচ্ছে। আমি তাকে সাহস করে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কোথায় যাবেন আপনি? সে উত্তরে বলল, সামনে একটা শ্মশান আছে, আমি সেখানেই যাব। গাড়ির লুকিং গ্লাসে যখনই তার দিকে দেখছিলাম, তার লাল চোখে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পেয়েছিলাম। তার চুলগুলো সরতেই তার পুরো চেহারা দেখে আমি ভয়ে শেষ হয়ে গেলাম। আমার সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তার এমন ভয়ঙ্কর চেহারা দেখে নিজেকে শান্ত রাখলাম, কারণ আমার গাড়ির পিছনে যে মহিলাটা আছে সেটা মানুষ নয়, সেটা একটা পেতনি। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। যার কারণে আমি কোনো কথা না বলে চুপচাপ আমার গাড়ির স্পিড বাড়িয়ে চালানো শুরু করলাম। এর মধ্যে হঠাৎ একটা শব্দ করে আমার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওই মহিলার দিকে না তাকিয়ে গাড়ি ঠিক করা শুরু করলাম। তারপর আমি গাড়ি ঠিক করে আবার গাড়িতে উঠে বসলাম এবং একটু কিউরিসিটি নিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি ওই মহিলাটা গাড়ির পিছনের সিটে নাই। ঠিক সেই সময় আমার পিছনের থেকে আরেকটা গাড়ি চলে গেল এবং আমি দেখতে পেলাম সেই মহিলাটা ওই গাড়ির পিছনে বসে আছে। তখন আমি কোনো কিছু না ভেবে খুব জোরে গাড়ি চালিয়ে বাড়ি চলে আসি এবং কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন পরের দিন সকালে খবরের কাগজ পড়ার সময় দেখলাম ওই রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়ির ড্রাইভার ওই জায়গায় সাথে সাথে মারা গেছে। আর সবথেকে ভয়ের বিষয় এইটা, কাল রাতে যে গাড়িটাতে ওই মহিলা বসেছিল ওই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ওই এলাকার মানুষের মুখে শুনেছি ওই রাস্তায় সাদা কাপড় পরা এক বুড়ি পেতনি থাকে এবং সে এরকম দুর্ঘটনা ঘটায় এবং মানুষকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে।